ডিম আনা হয়েছে, অনেক দূরের ডিমগুলো বীরভূম থেকে আনা হয়েছে। আমার দাদা কাজ করছে পোলট্রিতে, তাই ডিমগুলো এনে দিয়েছে। আজ এই ডবল ডিমের ঝোল করব পাতলা করে। এই যে প্রেশার কুকারে করে সিদ্ধ করে নেব। আমি এতগুলো করব না, আমি 5টা নিয়েছি আর 4টে ছোট ডিম নিয়েছি। একটু লবণ দেব, দিয়ে 2টো সিটি দিয়ে নেব। অল্প একটু জিরে, অল্প একটু ধনে রেখেছি, রসুন, একটা টমেটো, কাঁচা পাকা লঙ্কা আর আদা এর সাথে দিয়ে নিলাম। এই যে ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এবারে ভেজে নেব। কড়াইয়ে তেল দিলাম, আলুগুলো ভেজে তুলে নেব। ভেজে তুলে নেবো, তারপরে ডিমগুলো ভাজবো। একটু লবণ হলুদ দিচ্ছি, একটু লবণ দিলাম, হলুদ দিলাম, তুলে নিচ্ছি। লবণ আর একটু হলুদ দিলাম। এগুলো কিন্তু পোলট্রির মুরগির ডিম, এই বড়গুলো পোলট্রির মুরগির ডিম। ডিম সবই পোলট্রির ডিম। এটা ডবল কুসুমের আর এটা সিঙ্গেল কুসুমের। আরো বড়গুলো ভাজা হয়নি, এবার ভাজবো। আর একটু তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে এই ডিমটা চেপে হয়ে গেছে ভাজা। ডিমগুলো সব তুলে নিলাম। লঙ্কা দিলাম, একটু জিরে আর 2টো তেজপাতা ফোড়ন লাল করে। বন্ধ করে হয়ে গেছে, এবার মশলাটা দেবো। দিয়ে দিচ্ছি, লবণ দিলাম, হলুদ দিলাম, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, একটু গুড় দিলাম। এটা দিয়ে অল্প একটু জল দিলাম, এবার কষিয়ে নেবো ভালো করে। ঠিক আছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, এটা গরম জল। ডিমের ঝোল পাতলা করে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে লাল করে দিয়েছি। ডবল কুসুমের ডিমের ঝোল পাতলা করে, এর মধ্যে ছোট ডিমও আছে, সিঙ্গেল ডিমও আছে। ডবল কুসুমের ডিম আবার সিঙ্গেল কুসুমের ডিমও আছে।